সবাইকে সালাম ও শুভেচ্ছা। এবং এখানে বিভিন্ন সমাজের বিভিন্ন কর্নারের প্রতিনিধিবৃন্দ, বিশেষ করে হাতিয়ার কৃতি সন্তান মাসুদ সাহেবের প্রতিনিধিবৃন্দ আছেন, প্লাস বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলাম সহ সকল প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা সবাই দিন শেষে আমাদের পরিচয় কি? জনগণ। তাই না? এটাই তো আমাদের বড় পরিচয় বাংলাদেশ। আমরা বাংলাদেশে এখানে যেটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু জনগণ কিন্তু তার যে উন্নয়ন সেটা চয়েস করবে কিন্তু জনগণ। সেজন্যই কিন্তু আমাদের, আমি মনে করি এটি একটি ভালো যে আমাদের আমরা জনগণের সেবক আছে, আমরা মাঝে মধ্যে জনগণের কাতারে তাদের বিষয়গুলো শোনা উচিত যে আসলে তারা কি চায়। সেক্ষেত্রে আমাদের প্রায়োরিটি সিলেকশনে কিন্তু আমাদেরই দিন শেষে উপকার হয় যে আমার প্রায়োরিটিতে আমরা কোনটা আগে দিব, কোনটা পর দিব। কারণ সরকারের বাজেট বরাদ্দ সবসময় একটা লিমিটেশন থাকে, তো লিমিটেশনের মধ্যে আমি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কোন প্রকল্পটা নিব সেটা কিন্তু আপনারাই ভালো বলতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে এসে আমার মনে হয়েছে যে আমার অনেকগুলো বিষয় আজকে আমার অবতারণা হয়েছে যে কিছু কিছু জিনিস আসলে আমাদের এখানে করা প্রয়োজন। এখানে মানুষজন খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে কিছু কিছু বিষয়ে, বিশেষ করে নদী ভাঙনের যে বিষয়টা সেটা আমাদের পানি উন্নয়ন বোর্ড রয়েছে, তাদের সাথে সমন্বয় করে আমরা আমাদের কিছু রাস্তা রয়েছে নদীর পাড়ে, খাল পাড়ে, প্লাস আমাদের কিছু ব্রিজ রয়েছে। হ্যাঁ, এগুলো আমরা সমন্বয় করে কিভাবে দ্রুত, তবে ধৈর্য ধারণ করতে হবে। আমরা তো বলেছি যে বেশিগুলো এমন না যে আপনার আজকে সেটিং কালকে হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করতে হবে, যে একটা প্রক্রিয়াগত ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের আর বিশেষ করে এখানে যে জেটির যে বিষয়টা, জেটি এখানে চেয়ারম্যান ঘাট, তারপর আমাদের নলছেড়া, তারপর হচ্ছে নিজাম দ্বীপের দুইটা, আমাদের 4টা জেটি কিন্তু আপনারা জানেন যে হাতিয়াতে আমাদের বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্ট অলরেডি এরা ফিজিবিলিটি স্টাডি শেষ, আমাদের অলরেডি প্রাক্কলনের কাজ চলমান আছে এবং এখানে 4টা জেটি বেশ বড় আকারে হবে। তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে এই জেটিগুলো নির্মাণ হলে কিন্তু হাতিয়াবাসীর দুর্দশা অনেক দূর হবে। এবং এটা কিন্তু অলরেডি আমাদের ডিপিপি অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন শুধু আমরা এস্টিমেট করে ডিজাইন করি। এগুলো আসলে বিষয়গুলো হচ্ছে কি একটু কমপ্লেক্স, আমাদেরকে সময় নিয়ে ডিজাইন করতে হয়, আমাদের ডিজাইন ইউনিট আছে, ঠিক আছে, যাতে প্রকল্পটা সাস্টেনেবল হয়। আপনি তো আপনার তো আমি একটা জিনিস করে দিব, সেটা 1 লাখ টাকা হোক আর 100 কোটি টাকা হোক, আপনি চাইবেন না যে টাকাটা ক্ষতিগ্রস্ত পাওয়া বছর আমি আশা করলাম 1 সপ্তাহ পরে সেটা হয়ে গেল, তাহলে কি দিন শেষে আমার পিছনে আমি নিজেকেই জিনিসগুলো আসলে ফল ফুট হয় না। তো আমরা যাতে সাস্টেনেবল হয় এই জিনিসটা, সেক্ষেত্রে আমাদের অলরেডি ডিজাইন প্রাক্কলনের কাজ চলমান আছে। আমরা যত দ্রুত সম্ভব অনুমোদন করে আমরা টেন্ডারের ব্যবস্থা করবো। এটা হচ্ছে আমাদের জেডির বিষয়। আর আমাদের ওইখানে ব্রিজের যে অ্যাপ্রোচ সেটাও আমরা প্রাক্কলনের জন্য আমি অলরেডি উপজেলা ইঞ্জিনিয়ারকে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি। আমরা ব্রিজের যে অ্যাপ্রোচটা নদীর গতিপথ পরিবর্তনের কারণে অনেক ক্ষেত্রে এই ব্রিজের অ্যাপ্রোচটা হুমকির মুখ, তো সেটি কিভাবে নিরোধ করা যায় সেটাও আমরা প্রাক্কলন করার জন্য দিক নির্দেশনা দিয়েছি। এছাড়া আপনাদের ছোট একটা কালভার্ট আপনারা দেখিয়েছেন, সেখানে 2 পাশে অলরেডি বিচ্ছিন্ন হয়ে গেছে, তো সেটা অলরেডি আমাদের উপজেলা প্রকৌশলীকে আমরা দিক নির্দেশনা দিয়েছি। সেটা 2 পাড়ের মানুষকে কিভাবে দুঃখ দুর্দশা লাঘব করা যায়, 2 পাড়ে কিভাবে সংযুক্ত স্থাপন করা যায়, সেটা অতি দ্রুত উনি প্রাক্কলন করে প্রয়োজনীয় দিক ব্যবস্থা করেন। আর এছাড়াও আমি নোয়াখালীতে যেহেতু আসি, যে কোনো সময় যে কোনো বিষয়ে আরো কোনো নতুন সমস্যা উদ্ভব হইতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা নিয়মতান্ত্রিক ভাবে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি।